বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তার মতো অসহায় আর কেউ নেই। রমজান মাসের প্রকৃত তাৎপর্য হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। এই মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি, তবে অন্য কোনো সময় তা সম্ভব নয়। বুধবার 25 ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উত্তর থানা জামায়াতে ইসলামীর আয়োজিত ফতুল্লার কায়েমপুরে শহীদ তিতুমীর একাডেমিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল জব্বার বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, কোনো তন্ত্রমন্ত্রে মানুষের শান্তি আসতে পারে না, একমাত্র কোরআনের আইনেই শান্তি সম্ভব। প্রতিটি বাড়িতে ইসলামী সংগঠন গড়ে তুলতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি, অন্যায় বা অত্যাচার হতে দেব না। ইনশাআল্লাহ ইমানের শিক্ষা দিয়ে আমরা সকল ষড়যন্ত্র রুখে দেব। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি। এই কাজে আপনাদের সহযোগিতা চাই। যে কোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমাকে সবসময় পাশে পাবেন। উক্ত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সদর উত্তর থানা শাখা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়। মাহফিলে খাদ্য ও পুষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রফেসর কামাল উদ্দিন আল মাহমুদুর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে নারায়ণগঞ্জ উত্তর থানা আমির আবুল কালাম আজাদ, এছাড়া উত্তর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহাব, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর দাওয়ান, 7 নং ওয়ার্ডের দায়িত্বশীল জসিমউদ্দিন ও ডাক্তার জাহাঙ্গীর প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর উত্তর থানা 7 নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম। সবশেষে মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। যে সমস্যা বা আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের যেটা সমস্যা, কমন সমস্যা হচ্ছে মাদক, কিশোর গ্যাং এবং সন্ত্রাস, চাঁদাবাজি। তা আমরা বলেছি যে এটার জন্য আমরা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ধরতেছি এবং হচ্ছে কীভাবে আমাদের নতুন করে এই অভিযানগুলো চালানো যায়, পুরো ব্যাপারটা রোডম্যাপ করে আমাদেরকে আমরা দিতে বলেছি। সেই সাথে এটাও আমরা বলেছি যে আসলে এই সামাজিক সমস্যাগুলো সমাধান করতে হইলে আমাদের এলাকারবাসীকে এঙ্গেজ হইতে হবে। এই জন্য আমরা বলেছি আগে যেমন মসজিদ মাদ্রাসা কমিটিতে বা এলাকায় পঞ্চায়েতে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা হচ্ছে সভাপতির পদ নিয়ে রাখছে, এগুলো আর চলতে পারবে না। আমরা এটা বলেছি। আমরা বলছি যে এলাকার যারা মুরব্বী আছেন, সিনিয়র সিটিজেন আছেন, 11 দলের নেতৃবৃন্দ আছেন, সেই সাথে দলমত নির্বিশেষে যারা সম্মানিত মানুষ আছেন, সবাইকে নিয়ে ইউনিয়ন, ওয়ার্ড এবং মহল্লা ভিত্তিক আমরা উন্নয়ন কমিটি করব। তো এই কাজটার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ দেখবেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মহল্লায় আমরা এলাকার উন্নয়ন কমিটি ইনশাআল্লাহ করব, যেটার মাধ্যমে এলাকার সমস্যাগুলো যেটা প্রশাসনিক, সেটা প্রশাসনিকভাবে, যেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আইন শৃঙ্খলা বাহিনীর ভাবে, যেটা সামাজিকভাবে প্রতিরোধ করা সম্ভব সামাজিকভাবে, ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবার আগে পাশে পাবেন এবং যে কোনো জুলুমের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব। সুন্দর একটা নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যে অবস্থা চলছে, মনে মনে ঘৃণা করার কি আর টাইম আছে? শুধু কণ্ঠ দিয়ে চিৎকারের সময় আছে? এখন প্রয়োজনে আমরা 5ই আগস্ট যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ করেছি, সামনেও যদি আমাদের জীবন, মাল, ইজ্জত, আমাদের আমানত নিয়ে ছিনিমিনি খেলে, আমরা ইমানের শিক্ষা থেকে যারা জুলুমবাজি করবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। এতদিন নানা ধরনের যে অসঙ্গতির সাথে জড়িত ছিলেন, মানুষ হত্যা, খুন, সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের যেই বাংলাদেশের রাজনীতির ইতিহাস চলে আসছিল, সেখান থেকে ফিরে আসতে পারবেন কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে কিনা ভাই? কারণ আমরা মনে করি মানুষের তন্ত্রমন্ত্র যারা লালন করে, সেই তন্ত্রমন্ত্র লালনকারী ব্যক্তিরা কখনো নিজেরে পরিবর্তন করতে পারে না, সমাজেরও কোনো পরিবর্তন করতে পারে না। মূলত জামায়াতে ইসলামী এই সমাজে শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমরা এমন কিছু মানুষকে সমাজের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজের অনেক জায়গায় এই ভালো মানুষগুলোকে তারা ধারণ করতে পারছে না, তাদেরকে ম্যান্ডেট দিতে পারে নাই। কিন্তু এরপরেও এবার মানুষের মধ্যে যে আশা
প্রত্যাশা জেগেছিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু রেজাল্টটা সুষ্ঠু হয় না। রিপোর্ট বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।